হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ সুমন হোসেন। আমার ইউটিউব চ্যানেল মোটোটেক একাডেমি হইতে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে একটি গাড়ির বনেট খোলার পর ইঞ্জিনে যে সমস্ত জিনিস রয়েছে এবং ওই জিনিসের অর্থাৎ ওই পার্টসের প্রত্যেকটা পার্টসের নাম এবং প্রত্যেকটা পার্টসের অবস্থান কোথায় সেটা সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তো আমরা আছি এখন একটি টয়োটা ব্র্যান্ডের রিয়াক্টিস মডেল গাড়ির সামনে। তো এই গাড়িটা মূলত এসেছে আমাদের এখানে জেনারেল সার্ভিসিং এর জন্য, অর্থাৎ ইঞ্জিন অয়েল চেঞ্জ, ফ্লাশিং, এয়ার ফিল্টার এবং এসি ফিল্টার চেঞ্জ করার জন্য। তো এই গাড়িটার বনেট খোলার পর যে সমস্ত পার্টস রয়েছে সেটি সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। তো আমরা এখন ভিডিওটি এখন আমরা তো আমি শুরুতেই আমার হাতের ডান সাইড থেকে আমি আপনাদেরকে একটা একটা করে পার্টসের নাম গুলা দেখাবো এবং চেনাবো। এটা হচ্ছে ফিউজ বক্স অ্যান্ড রিলে বক্স। এটা হচ্ছে এয়ার ফিল্টার ক্লিনার। গাড়ি হচ্ছে এয়ার ফিল্টার ক্লিনার। এটা হচ্ছে ব্যাটারি। তো ব্যাটারি এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, এটা পজিটিভ টার্মিনাল। তো এইখানে হচ্ছে গাড়ির থ্রটল বডি। এটা হচ্ছে রেডিয়েটর প্রেসার ক্যাপ। আর এখানে রয়েছে রেডিয়েটর অর্থাৎ কুলিং সিস্টেমের যে মেন পার্ট, এই রেডিয়েটরটা হচ্ছে এখানে। এটা হচ্ছে কুলিং সিস্টেমের এক্সপানশন ট্যাঙ্ক, অর্থাৎ কুলিং সিস্টেমের যে অতিরিক্ত পানিটা বা কুলেন্টটা এটাতে সংরক্ষিত থাকে। এটা হচ্ছে গাড়ির ইনটেক ম্যানিফোল্ড, অর্থাৎ এয়ার ফুয়েল মিক্সচারটা এই ইনটেক অর্থাৎ এয়ারটা এই ম্যানিফোল্ডের ভিতর দিয়ে ডিভাইড হয়ে ইঞ্জিনের ভিতরে যায়। এটা হচ্ছে ফুয়েল গ্যালারি বা ফুয়েল রেল। এটা গ্যাসোলিন ইঞ্জিন বা পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে এরকম ইএফআই সিস্টেমে এরকম একটা ফুয়েল গ্যালারি বা ফুয়েল রেল থাকে। তো এটার সাথে ফুয়েল ইনজেক্টর কানেক্ট করা আছে, ফুয়েল ইনজেক্টর। এটা হচ্ছে ইমিশন সিস্টেমের একটি পার্ট, হচ্ছে ইজিআর অর্থাৎ এক্সজস্ট গ্যাস রিসার্কুলেশন সিস্টেমের একটা পার্ট। এটা হচ্ছে ইঞ্জিন হেড কভার বা ট্যাপেট কভার। এখানে রয়েছে ইগনিশন কয়েল, অর্থাৎ এই গাড়ির ইগনিশন সিস্টেমের স্পেসিফিকলি আপনার 4টা ইগনিশন কয়েল রয়েছে। এর নিচে রয়েছে স্পার্ক প্লাগ। এটা হচ্ছে ইঞ্জিন লুব অয়েল ফিলার ক্যাপ। এখান দিয়ে মূলত আমাদের ইঞ্জিন অয়েলটা ইঞ্জিনের ভিতর প্রবেশ করানো হয়। তো এটা হচ্ছে আরেকটা ফিউজ বক্স এবং রিলে বক্স। এটা হচ্ছে ইঞ্জিন মাউন্টিং। এটা হচ্ছে আপনার ওয়াশিং ওয়াশিং ট্যাঙ্ক বা এটা হচ্ছে ওয়াশার ট্যাঙ্ক বলা হয়। এটা হচ্ছে ইঞ্জিনের ডায়নামো বা অল্টারনেটর, অর্থাৎ গাড়ির যে বিদ্যুৎটা তৈরি করা হয় মূলত এই ডায়নামো বা অল্টারনেটর ব্যবহার করেই বিদ্যুৎটা উৎপাদন করা হয়। এটা হচ্ছে রেডিয়েটর কুলিং ফ্যান, অর্থাৎ ইঞ্জিন ঠান্ডা করার জন্য মূলত এই কুলিং ফ্যানটা ব্যবহার করা হয়। আর এটার সামনে রয়েছে কন্ডেন্সার, এসি সিস্টেমের কন্ডেন্সার। আর তারপর হচ্ছে এটা হচ্ছে ব্রেক বুস্টার, অর্থাৎ ব্রেক সিস্টেমের এটা একটা পার্ট, এটা হচ্ছে ব্রেক বুস্টার। এই ব্রেক বুস্টারের সাথে রয়েছে ব্রেক মাস্টার সিলিন্ডার এবং এখানে রয়েছে ব্রেক অয়েল ফ্লুইড ট্যাঙ্ক, অর্থাৎ ব্রেক অয়েলের যে ফ্লুইডটা এই ফ্লুইড ট্যাঙ্কের ভিতরে মূলত ফ্লুইডটা থাকে। ঠিক আছে। আর এটা হচ্ছে এসি সিস্টেমের একটা এক্সপানশন ভালভ দেখা যাচ্ছে। তারপর হচ্ছে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ওয়ারিং বা এটাকে ওয়ারিং হার্নেস বলা হয়। তারপর হচ্ছে নিচে এই এই ইঞ্জিনের এই পার্টে সংযুক্ত রয়েছে একটি গিয়ার বক্স বা ট্রান্সমিশন গিয়ার বক্স। এটাতে মূলত সিবিটি গিয়ার বক্স ব্যবহার করেছে, অর্থাৎ কন্টিনিউয়াসলি ভেরিয়েবল ট্রান্সমিশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। এটা মূলত এই আপনার ঠিক বরাবর নিচে রয়েছে, ব্যাটারির এই সাইডের নিচে রয়েছে। সে রেডিয়েটরের আপার হোস পাইপ, অর্থাৎ ইঞ্জিনের ভিতরে যে আমাদের কুলিং সিস্টেমটা রয়েছে সেই কুলিং সিস্টেমের যে পানিটা যাওয়ার জন্য বা কুলেন্টটা যাওয়ার জন্য এটা হচ্ছে রেডিয়েটরের আপার হোস পাইপ, অর্থাৎ এই আপার হোস পাইপ দিয়ে মূলত ইঞ্জিনের যে গরম গরম যে কুলেন্টটা এই রেডিয়েটরের ভিতরে আসে। এটা হচ্ছে আপার হোস পাইপ। আর এই পাশে নিচে আরেকটা রয়েছে লোয়ার হোস পাইপ, অর্থাৎ এই ইঞ্জিনের যে গরম কুলেন্টটা রয়েছে ওটা ঠান্ডা হওয়ার পর এই লোয়ার হোস পাইপের ভিতর মাধ্যমে ওয়াটার পাম্পের মাধ্যমে ইঞ্জিনের ভিতরে কুলেন্টটা প্রবেশ করে। আর রেডিয়েটরের দুইটা ট্যাঙ্ক রয়েছে, একটা হচ্ছে আপার ট্যাঙ্ক আর একটা হচ্ছে লোয়ার ট্যাঙ্ক। অর্থাৎ উপরের দিকে যেটা থাকে এটা হচ্ছে রেডিয়েটর আপার ট্যাঙ্ক, আর নিচের দিকে যেটা থাকে ওটা হচ্ছে রেডিয়েটর লোয়ার ট্যাঙ্ক।
আর এটা হচ্ছে এয়ার ফ্লো সেন্সর। এয়ার ফ্লো সেন্সর অর্থাৎ এয়ার বক্স দিয়ে কি পরিমাণ বাতাসটা যাচ্ছে এটা নির্দেশ করে। এটার ভিতরে রয়েছে একটা এয়ার ফিল্টার ক্লিনার, এয়ার ফিল্টার ক্লিনার। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এটা থেকে আপনারা গাড়ির বিভিন্ন পার্ট সম্পর্কে জানতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।